আজকে যেটি বড় প্রশ্ন সেটা জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুঈন খান সদ্য প্রকাশিত টিআই রিপোর্ট এবং সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করেন। আওয়ামী লীগ সরকারের স্বচ্ছতা নেই বলে দুর্নীতি বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। টিআইবি তাদের যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা স্পষ্ট ভাষায় তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের একটি বিশেষ শ্রেণী দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে জনগণের অর্থ শুষে নিচ্ছে, যেখানে এ ধরনের একটি প্রশাসন ব্যবস্থা বিরাজমান যারা কারো কাছে জবাবদিহি করে না এবং যার কোনো স্বচ্ছতা নেই, সেই সরকারের দুর্নীতি বাড়বে বই কমতে পারে না। এর আগে বিএনপির শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, গুম খুন করে সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। গণতন্ত্রের কবর রচনা করার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে। এদিকে নতুন কমিটি বাতিল ও এনিটুকুর অপসারণের দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদলের পদবঞ্চিতরা। এই ব্যর্থ কমিটি, এই অযোগ্য লোকদের সরিয়ে একটা নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করুন। অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি, এখনো চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে চালাবো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। পরে দাবি না মানার প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ করে পদবঞ্চিতরা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।